পেয়েছিলাম। যদিও এটা বিহার ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে খুব একটা পার্থক্য আমার চোখে পড়েনি। বিহার স্টেশন থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমরা বিহারের যোগবাণী স্টেশনে। এই স্টেশনটা নেপাল এবং ভারতের বর্ডারে। আমার খুব ভালো লাগলো যে আমাদেরকে নেপালে যেতে গেলে যেমন পাসপোর্ট, ভিসা কিছুই দেখাতে হলো না। ঠিক নেপালিদেরও ভারতে আসতে গেলে কোনো পাসপোর্ট, ভিসা কিছুরই প্রয়োজন পড়ে না। বন্ধু দেশের পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও বিশ্বাস থাকলে এগুলোর হয়তো আর প্রয়োজন পড়ে না। দুই দেশের সাধারণ নাগরিকদের অনেক উপকার হয়। নেপাল সীমান্তে হালকা একটু চেকিং সেরে আমরা নেপালের মাটিতে পা দিলাম। সেখান থেকে টোটো করে আমাদের যেতে হবে বিরাটনগর, যেটা খুবই কাছে। বিরাটনগরে নেপালের সরকারি হাসপাতালে চোখের চিকিৎসা করাতে গিয়ে আমাদের প্রথমে 40 টাকা ভারতীয় মুদ্রায় বা নেপালি 64 টাকায় একটা রেজিস্ট্রেশন করাতে হলো। চিকিৎসা করতে করতে আমাদের প্রায় সারা দিনটাই কেটে গিয়েছিল। এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখানে পৌঁছে দেখি অনেক ভারতীয় এখানে এসেছেন। ভারতীয় টাকায় লেনদেন হয়, তবে কেউ 500 টাকার নোট নিয়ে আসবেন না, কারণ এনারা 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকার নোটগুলোই নেন। রেজিস্ট্রেশন করার পরে আমাদেরকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। যেহেতু অনেক পেশেন্ট ছিল, তাই আমাদের ডাক্তার দেখাতে একটু দেরি হয়ে গিয়েছিল। এখানকার টাইম আর আমাদের টাইমের মধ্যে পার্থক্য হলো 15 মিনিট। ডাক্তার দেখাতে দেখাতে আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছিল। যারা যেদিন ডাক্তার দেখাতে আসবেন, যদি আসেন তাহলে এখানে সেই দিনই ফেরার পরিকল্পনা করবেন না। ডাক্তার দেখাতে যেহেতু